ডারিয়ান গ্যাপ কোনো সাধারণ জঙ্গল নয়, এটি পৃথিবীর অন্যতম অবেদ্য প্রাকৃতিক বাধা, যেখানে আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া নেই। পানামা এবং কলম্বিয়ার সংযোগস্থলে অবস্থিত এই ৬০ থেকে ১০০ মাইল বিস্তৃত এলাকাটি মূলত ঘন রেইন ফরেস্ট, কর্দমাক্ত জলভূমি এবং খাড়া পাহাড়ের এক গোলক দাদা। উত্তর থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিস্তৃত বিশ্বের দীর্ঘতম সড়কপথ প্যান আমেরিকান হাইওয়ে এই ডারিয়ান গ্যাপের কারণেই অসম্পূর্ণ রয়ে গেছে। কারণ এখানকার পরিবেশ এতটাই প্রতিকূল যে সেখানে রাস্তা তৈরি করা প্রকৌশলী এবং পরিবেশবিদ উভয়ের জন্যই এক দুঃস্বপ্ন। এই বনাঞ্চলের আবহাওয়া অত্যন্ত চরম পর্যায়ের। এখানে বছরের অধিকাংশ সময় মুষলধারে বৃষ্টি হয়, যার ফলে মাটির পিচ্ছিলতা চরম আকার ধারণ করে এবং পাহাড়ি ঢল বা ফ্লাশ ফ্লাড যে কোনো মুহূর্তে ভ্রমণকারীদের ভাসিয়ে নিয়ে যেতে পারে। জলাভূমিগুলোতে এমন কাদা থাকে যা একজন মানুষকে কোমর পর্যন্ত গিলে ফেলতে সক্ষম। এখানকার আর্দ্রতা এবং ভাবসা গরম একজন সুস্থ মানুষকেও কয়েক ঘন্টার মধ্যে ক্লান্ত ও পানিশূন্য করে ফেলে। কোনো জিপিএস বা ম্যাপ এখানে কাজ করে না বললেই চলে, কারণ গাছের বিশাল চাঁদোয়া সূর্যের আলো পর্যন্ত নিচে পৌঁছাতে বাধা দেয়, ফলে দিকভ্রান্ত হওয়া এখানে খুব সাধারণ ঘটনা। এই দুর্গমতা ডারিয়ান গ্যাপকে এমন এক স্থানে পরিণত করেছে যেখানে একবার হারিয়ে গেলে উদ্ধার পাওয়া প্রায় অসম্ভব। প্রকৃতির এই নিষ্ঠুর রূপই একে পৃথিবীর অন্যতম বিপজ্জনক টেল হিসাবে পরিচিত করেছে, যেখানে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে পা বাড়ায়। ডারিয়ান গ্যাপের গহীন জঙ্গলে পা রাখা মানেই হলো মৃত্যুর মুখোমুখি হওয়া, কারণ এখানকার জীববৈচিত্র্য যতটা সমৃদ্ধ ততটাই প্রাণঘাতী। এই জঙ্গলে রয়েছে জাগুয়ারের মতো হিংস্র শিকারী প্রাণী এবং অসংখ্য বিষধর সাপ যেমন ফেডি ল্যান্স, যার কামড়ে কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে। তবে বড় প্রাণীর চেয়েও ভয়াবহ হল এখানকার ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটপতঙ্গ। এই জঙ্গলে এমন সব মশা বা মাছি রয়েছে যা ম্যালেরিয়া, ডেঙ্গু, জিকা ভাইরাস এবং লিডমানিয়াসিসের মতো রোগ বহন করে। অনেক অভিবাসী যারা এই জঙ্গল পাড়ি দেওয়ার চেষ্টা করেন তারা এই পতঙ্গ বাহিত রোগে আক্রান্ত হয়ে মাঝপথে মারা যান। চিকিৎসা সেবার কোনো সুযোগ না থাকায় সাধারণ জ্বর বা ক্ষত থেকেও এখানে গাংগ্রিন বা সেপটিক হয়ে মানুষের মৃত্যু ঘটে। নদীর পানিতে বাস করে কুমির এবং বিষাক্ত ইলেকট্রিক ইল, যা পারাপারের সময় চরম ঝুঁকি তৈরি করে। তাছাড়া জঙ্গলের কিছু বিশেষ গাছ এবং লতাপাতা স্পর্শ করলেই ত্বকে মারাত্মক র্যাশ বা বিষক্রিয়া হতে পারে। এখানকার পানি পান করা একেবারেই অনিরাপদ, কারণ এতে নানা ধরনের পরজীবী থাকে যা পানিবাহিত কঠিন রোগ সৃষ্টি করে। পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির অভাবে শরীর দুর্বল হয়ে পড়লে এই বন্য পরিবেশের সাথে লড়াই করা অসম্ভব হয়ে পড়ে। মূলত ডারিয়ান গ্যাপের প্রতিটি ইঞ্চি কোনো না কোনো জীবন্ত বিপদে পূর্ণ, যা একজন মানুষকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত করে ফেলে এবং প্রতিটি পদক্ষেপকে করে তোলে অনিশ্চিত। ডারিয়ান গ্যাপে প্রকৃতির চেয়েও যে বিষয়টি মানুষকে বেশি আতঙ্কিত করে তা হলো এখানকার অনিয়ন্ত্রিত অপরাধ জগৎ। এই জঙ্গলটি মূলত কোনো দেশের আইনি শাসনের মধ্যে নেই, যার ফলে এটি কলম্বিয়ান ড্রাগ কার্টেল এবং পানামার সশস্ত্র বিদ্রোহী বা আধা সামরিক বাহিনীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিশেষ করে গালফ ক্লানের মতো শক্তিশালী মাদক পাচারকারী গোষ্ঠীগুলো এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখে। এই পথে যাত্রা করা অভিবাসীরা প্রায়ই ডাকাত দল বা লুটেরারদের কবলে পড়েন। অপরাধীরা জানে যে অভিবাসীদের কাছে তাদের জীবনের শেষ সম্বল বা জমানো কিছু অর্থ থাকে, তাই তারা জঙ্গলের নির্জন স্থানে উৎপেতে থাকে এবং নারকীয় তাণ্ডব চালায়। অনেক সময় অভিবাসীদের জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়, আর যারা টাকা দিতে পারে না তাদের পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। নারীরা এই পথে সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হন। যৌন সহিংসতা এবং শারীরিক লাঞ্ছনা এখানে নিত্য নৈমিত্তিক ঘটনা, যা বিশ্বের যে কোনো যুদ্ধক্ষেত্রের চেয়েও ভয়ঙ্কর।
এমনকি স্থানীয় গাইড যারা টাকার বিনিময়ে পথ দেখানোর কথা দেয়, তারাও অনেক সময় মাঝপথে মানুষকে ফেলে পালিয়ে যায় বা ডাকাত দলের হাতে তুলে দেয়। আইনের চোখ এড়িয়ে মাদক ও অস্ত্র চোরাচালানের জন্য এই রুটটি ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা এখানে শূন্যের কোঠায়। জঙ্গলের ভেতরে কোথাও কোনো পুলিশ ক্যাম্প বা জরুরি সাহায্য কেন্দ্র না থাকায় এই অপরাধীদের হাত থেকে বাঁচার কোনো উপায় থাকে না, যা ডারিয়ান গ্যাপকে এক জীবন্ত নরকে পরিণত করেছে। ডারিয়ান গ্যাপ কেবল একটি জঙ্গল নয়, এটি হাজার হাজার নাম না জানা মানুষের গণকবরে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ উন্নত জীবনের আশায় এই পথ পাড়ি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের একটি বড় অংশ কখনোই উপরে পৌঁছাতে পারে না। এই দীর্ঘ ও দুর্গম যাত্রায় শারীরিক ক্লান্তি যখন চরম সীমায় পৌঁছায়, তখন অনেক বয়স্ক মানুষ এবং শিশু মাঝপথে হাল ছেড়ে দেয়। যারা হাঁটতে পারে না বা অসুস্থ হয়ে পড়ে, তাদের বনের মধ্যে ফেলে রেখে চলে যেতে হয়, কারণ পিছিয়ে পড়লে পুরো দলের জীবন ঝুঁকির মুখে পড়ে। পাহাড় থেকে পড়ে গিয়ে পাহাড়ি ডলে বেসে গিয়ে দুকে দুকে মরে যাওয়া এখানে অতি সাধারণ দৃশ্য। ডারিয়ান গ্যাপের বিভিন্ন ট্রেইলে গেলে প্রায়ই মানুষের কঙ্কাল, ফেলে আসা কাপড় বা পচন ধরা লাশ চোখে পড়ে, যা নতুন যাত্রীদের মনে চরম আতঙ্ক সৃষ্টি করে। মৃতদেহগুলো সৎকার করার কেউ থাকে না। বনের হিংস্র পশুরা সেগুলো ভক্ষণ করে অথবা বৃষ্টির পানিতে সেগুলো পচে মাটির সাথে মিশে যায়। ছোট বাচ্চাদের জন্য এই যাত্রা সবচেয়ে বেশি অমানবিক। তারা অনেক সময় তাদের বাবা মায়ের চোখের সামনেই প্রাণ হারায় অথবা দল ছোট হয়ে গহীন জঙ্গলে একা হয়ে পড়ে। এই মানবিক ট্র্যাজেডি এতটাই গভীর যে যারা কোনো মতে বেঁচে ওপারে পৌঁছাতে পারে, তারা সারা জীবনের জন্য এক ভয়াবহ মানসিক ট্রমা নিয়ে ফেরে। এই পথে জীবনের কোনো মূল্য নেই, শুধু আছে টিকে থাকার এক আদিম ও নিষ্ঠুর লড়াই, যেখানে প্রতিদিন অসংখ্য স্বপ্ন বনের গহীনে চিরতরে হারিয়ে যায়। ডারিয়ান গ্যাপে কোনো সুনির্দিষ্ট রাস্তা বা মানচিত্র না থাকায় গাইড বা কোয়ার্টসদের উপর নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় থাকে না। কিন্তু এই নির্ভরতাই অনেক সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই গাইডরা মূলত অপরাধী চক্রের সদস্য, যারা এক একজন অভিবাসীর কাছ থেকে হাজার হাজার ডলার হাতিয়ে নেয়। যাত্রার শুরুতে তারা নিরাপদ পথের প্রতিশ্রুতি দিলেও জঙ্গলের গহীনে পৌঁছানোর পর তাদের আসল রূপ বেরিয়ে আসে। অনেক সময় দেখা যায় বেশি গতির সাথে হাঁটতে না পারলে বা কেউ অসুস্থ হয়ে পড়লে গাইডরা তাদের মাঝপথে নির্জন জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এই গহীন অরণ্যে একবার পথ হারালে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য, কারণ চারদিকের ঘন গাছপালা এবং একই রকম দেখতে পাহাড়গুলো মানুষকে দিকভ্রান্ত করে ফেলে। অনেক অভিবাসী দিনের পর দিন একই বৃত্তে ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত খাবার ও পানির অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আবার অনেক সময় গাইডরাই ডাকাতদের খবর দিয়ে দেয়, যাতে তারা অভিবাসীদের সর্বস্ব লুটে নিতে পারে। এই পথে কোনো সাইনবোর্ড বা নির্দেশক নেই, কেবল মৃত মানুষের ফেলে যাওয়া জুতো বা কাপড় দেখে পথ চিনে নিতে হয়। দুর্গম কাদা এবং পাহাড়ের খাঁজে একবার ভুল পথে পা বাড়ানো মানে হলো নিশ্চিত মৃত্যু ফাঁদে পা দেওয়া। গাইডদের এই নিষ্ঠুর বাণিজ্য এবং জঙ্গলের দিশেহারা পরিবেশ ডারিয়ান গ্যাপকে পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত এক যাত্রা পথে পরিণত করেছে, যেখানে বিশ্বাসের কোনো জায়গা নেই। ডারিয়ান গ্যাপের ভেতরে এমবেরা উনান এবং গুনার মতো কিছু আদিবাসী জনগোষ্ঠী শত শত বছর ধরে বসবাস করছে, যাদের জীবন এই জঙ্গলের মতোই রহস্যময় এবং কঠিন। আধুনিক বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন এই মানুষগুলো নিজস্ব নিয়মে জঙ্গল শাসন করে, কিন্তু বর্তমান অভিবাসন সংকট তাদের শান্ত জীবনে এক চরম অস্থিরতা নিয়ে এসেছে। অনেক সময় এই আদিবাসীরা অভিবাসীদের সাহায্য করে ঠিকই, কিন্তু তার বিনিময়ে তারা চড়া মূল্যের অর্থ বা পণ্য দাবি করে। তাদের গ্রামগুলো মূলত জঙ্গলের গভীরে নদীর তীরে অবস্থিত, যেখানে পৌঁছাতে হলেও কয়েক দিনের ভয়ঙ্কর পথ পাড়ি দিতে হয়। কিছু ক্ষেত্রে আদিবাসীরা বহিরাগতদের তাদের এলাকায় প্রবেশ করতে দিতে চায় না, যার ফলে অভিবাসীদের সাথে তাদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
আবার অনেক সময় এই আদিবাসীরাই মাদক পাচারকারী এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর চাপের মুখে পড়ে তাদের হয়ে কাজ করতে বাধ্য হয়। দুর্গম এই এলাকায় টিকে থাকার জন্য তারা যেসব কৌশল ব্যবহার করে তা সাধারণ মানুষের পক্ষে রপ্ত করা অসম্ভব। এখানকার প্রতিকূল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিলেও তারা নিজেরাও অপুষ্টি এবং আধুনিক চিকিৎসার অভাবে ভুগছে। ডারিয়ান গ্যাপের এই আদিবাসীরা একদিকে যেমন জঙ্গলের রক্ষক, অন্যদিকে তেমনি এই বিপজ্জনক রুটের এক অবিচ্ছেদ্য ও রহস্যময় অংশ। তাদের সাথে সঠিক বোঝাপড়া না হলে বা তাদের রীতিনীতি অমান্য করলে পর্যটক বা অভিবাসীদের জন্য বিপদ আরও বহুগুণ বেড়ে যায়। ডারিয়ান গ্যাপ কেবল একটি দুর্গম জঙ্গল নয়, এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার রাজনীতির এক বড় অমীমাংসিত ইস্যু এবং পরিবেশগত সংকটের কেন্দ্রবিন্দু। পান আমেরিকান হাইওয়ে এই অঞ্চলে এসে থমকে যাওয়ার পেছনে প্রধান কারণ হল পরিবেশ সংরক্ষণ এবং মাদক পাচার রোধের ভূরাজনৈতিক সিদ্ধান্ত। পরিবেশবাদীদের মতে এখানে রাস্তা তৈরি করলে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এই রেইন ফরেস্ট ধ্বংস হয়ে যাবে এবং বিরল প্রজাতির বন্যপ্রাণী বিলুপ্তির মুখে পড়বে। কিন্তু এই রাস্তা না থাকায় ডারিয়ান গ্যাপ এখন আন্তর্জাতিক অপরাধী ও অবৈধ অভিবাসনের প্রধান করিডোর হয়ে দাঁড়িয়েছে। পানামা এবং কলম্বিয়া সরকার এই অঞ্চল নিয়ন্ত্রণে বারবার ব্যর্থ হয়েছে, কারণ এখানকার ঘন জঙ্গল কোনো নির্দিষ্ট দেশের সীমানা মেনে চলে না। আন্তর্জাতিক চাপের মুখে বিভিন্ন সময় সীমানা বন্ধ করার চেষ্টা করা হলেও দুর্গমতার সুযোগ নিয়ে মানুষ ঠিকই জীবনে ঝুঁকি নিচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতের ফলে জঙ্গলের ভেতরে প্লাস্টিক বর্জ্য, মানুষের মলমূত্র এবং পরিত্যক্ত পোশাকের স্তূপ জমে এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয় তৈরি হচ্ছে। বনের বিশুদ্ধ পানির উৎসগুলো দূষিত হয়ে পড়ছে, যা স্থানীয় বাস্তুসংস্থানকে হুমকির মুখে ফেলছে। একদিকে রাজনৈতিক উদাসীনতা এবং অন্যদিকে কঠোর পরিবেশ নীতি, এই দুইয়ের মাঝে ডারিয়ান গ্যাপ আজ এক আইনি, অভিভাবকহীন ও পরিত্যক্ত নরককুণ্ডে পরিণত হয়েছে, যার সমাধান আধুনিক বিশ্বের কোনো পরাশক্তির কাছেও নেই।